এবার রাসূলের মর্যাদার উপরে আমি দুইটি কথা আপনাদের সামনে আলোচনা করব। এগুলো সংক্ষেপে বলে আমি মূল আলোচনার দিকে যাব। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে গোটা সৃষ্টিগুলোর উপরে মহান মর্যাদা প্রদান করেছেন। গোটা সৃষ্টিগুলো, আসমান জমি, চাষ, সাগর, সমুদ্র, জীব জানোয়ার, পশু পাখি, গাছপালা, আগুন, পানি, মাটি, বাতাস, জিন, ইনসান, ফেরেশতা, আরশে আজিমের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে মহান মর্যাদা প্রদান করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার রাসূলকে আল্লাহ তাআলা গোটা সৃষ্টিগুলোর উপরে মহান মর্যাদা প্রদান করেছেন, তার প্রমাণ অসংখ্য। কিন্তু অসংখ্য প্রমাণ তো আমি আপনাদের সামনে আলোচনা করতে পারবো না। এই আলোচনা করতে গেলে আর বহু সময় দরকার। সংক্ষেপে দুইটি কথা আলোচনা করে আমি এই ভিডিওর মধ্যে যেটুকু পারি বলবো সংক্ষেপে। আমার ভাইয়া, আল্লাহ তাআলা আমার রাসূলকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু আনা আখিরু, আমি শুরু আমি শেষ। আমি শুরু আমি শেষ মানে আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছে, সেই হিসাবে আমি শুরু। আমি শেষ মানে নবী হিসাবে আমাকে সকলের শেষে প্রেরণ করেছেন, এই হিসাবে আমি শেষ। তাহলে আল্লাহ রাসূলকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার অতি প্রিয় বিধায়িত তাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও রাসূল, আদম আলাইহিস সালাম যখন মাটি আর কাদার মধ্যে ছিল। আদম আলাইহিস সালাম হলেন সমস্ত নবীর পিতা, আর সেই পিতা মাটি আর কাদার মধ্যে তখন আল্লাহ তাআলা আমার রাসূলকে রাসূল বানিয়ে রেখে দিয়েছেন। এবার বুঝেন যে অন্যান্য নবী রাসূলের চাইতে আমার রাসূলের মধ্যে ব্যবধান কতটুকু। সমস্ত সৃষ্টিগুলোর সাথে নবীগণ বেশি দামি, আর নবীদের সাথে রাসূলগণ বেশি দামি, আর সমস্ত রাসূলের পিতা যিনি, তিনি মাটির মধ্যে, তখন আল্লাহ পাক আমার রাসূলকে রাসূল বানিয়ে রেখেছেন। তাহলে রাসূলদের চাইতে আমার রাসূলের মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, সর্বত্র আমার রাসূলের আলোচনা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন। সর্বত্র আমার রাসূলের আলোচনা চলতেছে, চলবে। আমার ভাইরা, আল্লাহ পাক যখন আমার রাসূলকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সেখানে আমার রাসূলের আলোচনা হয়েছে। রূহের জগতে আমার রাসূলের আলোচনা হয়েছে। এই দুনিয়াতে আমার রাসূলের আলোচনা চলতেছে। আসমান জমিন যতদিন থাকবে, সূর্য যতদিন উদয় হবে অস্ত যাবে, এই জমিনে আমার রাসূলের আলোচনাই চলবে। কবরের মধ্যে 24টি ঘন্টার প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আমার রাসূলের আলোচনা চলতেছে। হাসরের ময়দানে আমার রাসূলের আলোচনা চলবে। মিজান পুলসিরাতে আমার রাসূলের আলোচনা চলবে। হাউজে কাউসারে আমার রাসূলের আলোচনা চলবে। জাহান্নামের মধ্যে পাপী বান্দাগণ আমার রাসূলের আলোচনা করবে। জান্নাতের মধ্যে আমার রাসূলের আলোচনা শুরু হবে। হাজার লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন বৎসর যাবে, কিন্তু আমার রাসূলের আলোচনা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। এবার বুঝেন আল্লাহ তাআলা আমার রাসূলের আলোচনা কিভাবে সমুন্নত করেছেন, এবং আল্লাহ তাআলা আমার রাসূলকে কি পরিমাণ ভালোবাসেন। সকল আগে সৃষ্টি করলেন, সর্বত্র তার আলোচনা প্রতিষ্ঠিত করে দিলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের দিন আমার রাসূলের সুপারিশ ব্যতীত হাসরের ময়দানে আল্লাহ তাআলা হিসাব কিতাবই শুরু করবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার রাসূলকে হাউজে কাউসার প্রদান করবেন। অন্যান্য নবীর হাউজে কাউসার থাকবে। কোন নবীর হাউজে কাউসারে পানি পান করার জন্য মানুষ যাবে 100, 200, 500, 1000, লাখ। আর আমার রাসূলের হাউজে কাউসারে পানি পান করার জন্য মানুষ যাবে অসংখ্য পরিমাণ। রাসূল বলেন, আমার হাউজে কাউসারের যে পেয়ালাগুলো হবে, এই পেয়ালাগুলাই হবে আকাশে তারকার মতো অগণিত। কারণ অগণিত পেয়ালা না হলে কোটি কোটি শত শত কোটি মানুষ যখন পানি পান করার জন্য যাবে, পেয়ালা 10টা, 20টা, 50টা, 1000টা হলে চলবে, আকাশে তারকার মতো অগণিত থাকবে। আল্লাহু আকবার। আমার বের উম্মত কিয়ামতের দিন অন্যান্য উম্মতের চাইতে বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন 120 কাতার জান্নাতি হবে, তার মধ্যে আমার উম্মত হবে 80 কাতার, আর 1.25 লক্ষ নবী রাসূলের উম্মত হবে মাত্র 40 কাতার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন, কোন নবী জীবিত থাকলে উনি আমার উম্মত হওয়া ব্যতীত তার কোনো উপায় ছিল না। মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর রাসূল, সমস্ত নবী রাসূলের মধ্যে আমার রাসূলের পরে মুসা আলাইহিস সালামের মর্যাদা। তাওরাতের মতো বড় কিতাব আল্লাহ পাক তাকে দান করেছিলেন। ওই রাসূল আমার রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করছেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যদি আবেদন করে থাকে, তাহলে অন্যান্য নবী কি করবেন বলেন তো? আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম আবেদন করছেন, শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন। আল্লাহু আকবার। এবার আমার কথা হলো যে, এই যে মহান মর্যাদা আল্লাহ পাক আমার রাসূলকে প্রদান করেছেন, এটা কি রাসূল অর্জন করেছেন নাকি আল্লাহ তাআলা তাকে দান করেছেন? আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এখন আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমার কথা, বন্ধু যদি বন্ধুকে কোনো জিনিস উপহার দেয়, এর জন্য কি যে বন্ধু নয়, তার যদি চুলকায়, তার যদি হিংসা লাগে, তার যদি জ্বলে,
তাহলে এই জ্বলাটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? 100% অযৌক্তিক। কথা বুঝেন নাই? বন্ধু বন্ধুকে বিভিন্ন উপহার দিছে, উপহার দেখে যে বন্ধু নয় তার যদি জ্বলে, তার যদি চুলকায়, তার যদি হিংসা লাগে, এই হিংসা জ্বলা এগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক? 100% অযৌক্তিক। কারণ বন্ধু বন্ধুকে দিতেই পারে, বন্ধু বন্ধুকে উপহার দিতেই পারে। ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে বন্ধু বানিয়ে নিয়েছেন, সৃষ্টিকুলের উপর তাকে ভালোবাসেন। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে বিভিন্ন কিছু অফার করছেন। এই অফার দেখে যাদের চুলকায় তারা হলো নাস্তিক, এই নাস্তিকদের চুলকায়। আমার ভাইরা, এখানে আমি একটা ছোট্ট উদাহরণ টানতেছি। সেটা হলো যে বন্ধু বাজারে গেছে কলা নিয়ে, আরেক বন্ধু বাজারে গেছে কলা কেনার জন্য। গিয়ে দেখে যে বন্ধু কলা বিক্রি করতে আসছে। আচ্ছা, বন্ধুকে দেখে বন্ধু বলে, তুমি বন্ধু কলা কেনার জন্য আসছো? বলে হ্যাঁ, কলা কেনার জন্য আসছি। এক কাঁদি দিয়ে বলে যে বন্ধু টাকা লাগবে না, তুমি খাও গা। পাশে কাস্টমার দাঁড়িয়ে আছে, কাস্টমার কলার কাঁদি হাতে নিয়ে বলতেছে কলা কত? বলতেছে 50 টাকা হালি। এখন এই কাস্টমার বলে, কেন? তাকে আপনি মাগনা দিলেন এক কাঁদি, আর আমার কাছে 50 টাকা করে দাম চান কেন? আচ্ছা বলেন তো, কাস্টমারের এই প্রশ্নটা যৌক্তিক নাকি অযৌক্তিক? 100% অযৌক্তিক। তার কারণ সে তার বন্ধু লাগে, বন্ধুকে সে মাগনা দিতে পারে। তুমি কেডা? তুমি কেডা? তোমাকে কেন সে মাগনা খাওয়াবে? তুমি কেডা? ঠিক কিনা? আল্লাহ তাআলার ব্যাপারেও একই বিষয়, রাসূলের ব্যাপারেও একই বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বিভিন্ন কিছু অফার করেছে, ফ্যাসিলিটি দিয়েছেন, রাসূলকে বিভিন্ন কিছু অফার করেছেন। এই অফারগুলো দেখে যদি তোমরা নাস্তিকগণ জ্বলো, তোমাদের জ্বলনটা 100% অযৌক্তিক। আল্লাহ তাআলা আমার রাসূলকে 10 জন স্ত্রী অফার দিয়েছেন, হে রাসূল, এটা আমি আপনার জন্য দিলাম, অন্যদের জন্য নয়। সারা পৃথিবীর অন্য যারা আছে তাদের জন্য 4 জন, সর্বোচ্চ 4 জন। আপনাকে আমি 10 জন রাখার অধিকার দিলাম। আল্লাহু আকবার। তোমার কেন জ্বলে? বন্ধু বন্ধুকে অফার করছে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনের খাবার 3000 লোকের খাওয়াইছে, তোমার কেন জ্বলে? আল্লাহ তাআলা রাসূলকে এই অফার দিয়েছেন, আপনাকে আমি এই অফার দিলাম, আপনি 3 জনের খাবার 3000 লোককে খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অফার করেছেন, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেই সমস্ত নারীগণ তাদেরকে আপনার কাছে হেবা করবে, সমর্পণ করবে, নিজেদের অস্তিত্ব সমর্পণ করবে আপনার কাছে, আপনি ইচ্ছা করলে তাদেরকে গ্রহণ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই অফার দিয়েছেন, বন্ধু বন্ধুকে অফার দিয়েছেন। তোমার কেন জ্বলে রে ভাই? তোমার কেন জ্বলে? তোমার কেন জ্বলে রে ভাই? তোমার কেন জ্বলে? বন্ধু বন্ধুকে অফার করছে, তোমার কেন জ্বলে? তুমি কেডা? তুমি কেডা? তোমার কেন জ্বলে? আল্লাহ তাআলা তার বন্ধুর অফার করেছে, আমি দিলাম, এই অনুমতি আমি আপনাকে প্রদান করলাম, তোমার কেন জ্বলে? ও নাস্তিক, তোমার কেন জ্বলে? বুঝে আসে না? বুঝে আসে না কথা? তোমার কেন জ্বলবে? তোমার জ্বলাটা নৈতিক নয়, সম্পূর্ণ অনৈতিক, অযৌক্তিক, অযৌক্তিক, 100% অযৌক্তিক। আমার ভাইরা, তোমার জ্বলার কারণটা আমি ক্লিয়ার বলে দিতে পারি এখন। তোমার জ্বলার কারণ হলো তুমি হইলা আবু জাহেলের বন্ধু। আবু জাহেলের বন্ধু, যার কারণে তোমার জ্বলে। নবীর উন্নতি দেখে আবু জাহেলের জ্বলছে। কাজেই যাদের জ্বলবে তারা আবু জাহেলেরই বন্ধু, তারা আবু জাহেলের দোসর। তোমরা নাস্তিকগণ আবু জাহেলের বন্ধু, আবু জাহেলের দোসর, যার কারণে তোমাদের জ্বলে। কিন্তু মুমিন বান্দা যারা আমার নবীকে ভালোবাসে, মায়া করে, মহাব্বত করে, তাদেরকে কোনোদিন জ্বলবে না, বরং তারা এতে আরো আনন্দিত আনন্দিত আনন্দিত। সুবহানাল্লাহ। দেখেন না, জাউনিয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ ভাষায় মন্তব্য করলো, রাসূল বললেন তাকে একজোড়া কাপড় দিয়ে বিদায় করে দাও। সেই মুহূর্তে একজন সাহাবী, হ্যাঁ, তোমরা তো এটাকে ঘৃণার পাত্র বানিয়ে নিয়েছো এই ঘটনাটাকে, সেই ঘটনা যখন আলোচনা করব সেখানে আলোচনা ইচ্ছা মতোই করব। এখন আমি টানলাম যে সেইখানে একজন সাহাবী রাসূলকে অফার দিতেছেন, সে দেখতেছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো আমার বোনকে এমনিতেই বিয়ে দেওয়া যাবে না, রাসূল গ্রহণ করবেন না। এই সুযোগে যদি রাসূলের সাথে আমার আত্মীয় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাথে সাথে পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন আছে, যদি আপনি ইচ্ছা করেন আমি আমার বোনকে আপনার হাতে তুলে দিতে চাই, আমি আপনার বোনকে আপনার বিবাহে দিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। ওই সাহাবী জানে, সমস্ত সাহাবী জানে, রাসূলের সাথে আত্মীয় করলে কিয়ামতের দিন 14 গোষ্ঠী হাসতে হাসতে জান্নাতে যাওয়ার সুযোগ মিলে যাবে। তোমরা নাস্তিকগণ এগুলো বুঝবা। দেখো, তোমরা যেটাকে সমালোচনার পাত্র বানিয়ে নিয়েছ, নবীর সাহাবীগণ সেটা সৌভাগ্যের পাত্র বানিয়ে নিয়েছেন। বোঝেন নাই? কপাল খোলার মাধ্যম বানিয়ে নিয়েছেন। এখন চেষ্টা করতেছে কিভাবে রাসূলের বিয়ের মধ্যে আমার বোনটাকে ঢোকানো যায়, আর তোমরা সেটাকে সমালোচনার পাত্র বানিয়ে নিয়েছো। আলোচনা সামনে আসবে, জাওনিয়ার বিয়ের আলোচনা, তার ঘটনাটা আলোচনা আমি সামনে করব। তাহলে এখানে আমি কি আলোচনা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে গোটা সৃষ্টির উপরে মহান মর্যাদা দান করেছেন, যার কারণে তাকে একটু বেশি অফার করেছেন। কাজেই অফার দেখে যাদের চুলকাবে, এরা হলো আবু জাহেলের বন্ধু, নবী মুহাম্মদের শত্রু। মুসলমানদের কোনোদিন এই চুলকানি হয় নাই, তারা আরো ভালোবাসছে। রাসূলের উন্নতি দেখে তাদের আরো শান্তি লাগছে, আরাম লাগছে। কথা ক্লিয়ার হইল? সামনে নবীর মর্যাদার উপর আলোচনা করব।